আমার স্ত্রী ছিল লোভী, আমার স্ত্রী ছিল কালো মনা, ভালো না। আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রী ছলনাবাজ, আমার স্ত্রী ছিল লোভী, আমার স্ত্রী ছিল একলা খাবো একলা লোবো। আমার স্ত্রী ভালো না, আমার মাকে সহ্য করতে পারে না, আমার মাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, আমার মাকে মেরে ফেলার চক্রান্ত করে, আমার মাকে গালিগালাজ দেয়। হুজুর আমার বউর সাথে আমার স্ত্রীর ঝগড়া শুরু হয়ে যায়। হুজুর আমি শুনেও শুনি না, কান দিয়েও দেই না, শুনেও আমি শুনি না। হুজুর আমি কাকে কি বলবো? হুজুর আমার মাকে যদি বলি মা জননী দুঃখ পাবে, আর বিবিকে যদি বলি বিবি আমার দুঃখ পাবে। হুজুর আমি কাউকে বলি না, কাউকে জানাই না। হুজুর আমি সকালবেলা ফজরের নামাজটা পড়ে আমি জঙ্গলে চলে যাই, জঙ্গলে কাঠ কাটতে চলে যাই, সারাদিন কাঠ কেটে কেটে বাড়ি আসি, আমি সংসারে কান দেই না। হুজুর একটা দিনের ঘটনা মনে পড়ে যায়। হুজুর একদিন ওই বাজারের যত খরিদ্দার আমার কাছে কাঠ কেনে, ওই খরিদ্দারেরা আমাকে একদিন বলল, বাবা একটু কাঠ আগামীকালকে দুটো কাঠ বেশি করে আনতে পারবে বাবা? বাবা টাকা নাও, টাকা নিয়ে দুটো কাঠ বেশি করে আনতে পারবে? আমি বললাম জি আনতে পারবো। হুজুর আমার কাঠের অর্ডার পড়েছে, অনেকটা অর্ডার পড়েছে। আমি ফজরের নামাজ পড়ে আমার বিবিকে বললাম, বিবি রে আজকে আমার অনেক কাঠ কাটতে হবে। ওরে বিবি রে আমার অনেকটা কাঠ কাটতে হবে। ওরে বিবি আজকে আমি দুপুরবেলা বাড়ি আসবো না, আজকে আমি জোহরে বাড়ি আসবো না, আমার অনেকটা কাঠ কাটতে হবে, বাজারে অর্ডার পড়ে গিয়েছে, কাঠ তাদের দিতে হবে। ওরে বিবি রে দুপুরের খাবারটা আমার জঙ্গলে একটু বিবিকে আমি বলে আমি জঙ্গলে চলে গেলাম। আবাদান ইমানদারেরা, সোনার মানিকেরা, ছেলে জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে গিয়ে আমি কাঠ কাটতে আরম্ভ করলাম। কাঠ কাটতে 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 হুজুর জোহরে রক্ত হয়ে গেল। জোহরে রক্ত যখন হয়ে গেল, হুজুর কাঠ কাটা কাজ বিরাট কষ্টের কাজ, কুরুল চালানো কাজ বিরাট কষ্টের কাজ। হুজুর আমি জোহরে রক্ত হয়ে গেল, আমার কাছে একটা পাটি ছিল, ওই পাটিটা বিছিয়ে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলাম। হুজুর নামাজ কালাম পড়ে হুজুর আমি অপেক্ষা করি আমার বিবি আসবে, আমার বিবি আসবে। তা দেখতে পাচ্ছেন খুঁটি করা আছে বাবা, এই খুঁটিবিহীন যেমন সাদ হয় না, এই কলমবিহীন যেমন সাদ হয় না। আল্লাহ নবী বলেছেন একজন মানুষের নামাজ যদি না থাকে ওর মুসলমানের কোনো খুঁটি থাকবে না, নামাজ যদি না থেকে ইমানদারের কোনো কোয়ালিটি থাকবে না। আব্বাজান ইমানদারেরা ভুলে আমাকে বুঝবেন না বাবু, আমি আপনাদেরকে আর একটুখানি আগিয়ে নিয়ে যাই, আর একটুখানি বলতে চাই। আপনারা দেখবেন একটা বিরাট ছেলে, 6 ফুট হাইট, বিরাট লম্বা চওড়া দেখতে, হেমসাম চেহারা, বিরাট গোলগাল, মুখটা হাঁসের ডিমের মতো গোল, সাদা চামড়া, বিরাট চেহারা, বিরাট লম্বা চওড়া, বিরাট সুন্দর দেখতে বাবা। কিন্তু ছেলেটার মেরুদণ্ডর হাড় ভাঙা, মেরুদণ্ডর হাড় ভেঙে গিয়েছে। আবার একটুখানি বলবেন, যে ছেলেটার বিরাট সুন্দর দেখতে, নাক নকশা চেহারা, গোলগাল, 6 ফুট হাইট, বিরাট হ্যামসাম চেহারা, ওই ছেলেটার যদি মেরুদণ্ডর হাড় ভাঙা থাকে, ওর কোনো দাম আছে আর ওই বডির? ওর এই সৌন্দর্যর, ওর এই গোলগাল চেহারা, ওর এই হাঁসের ডিমের মতন চেহারা, এই চেহারার এই বডির আর কোনো 2 পয়সা দাম আছে? জি, তাহলে মানব দেহের একটা মানুষের দেহটা যদি সাকসেসফুল করতে চায়, দেহের যদি মেরুদণ্ডর হাড় যদি ভেঙে যায়, ওর চোখের কোনো দাম নেই, ওর মাথার কোনো দাম নেই, ওর বডির কোনো দাম নেই, ওর হাতের কোনো দাম নেই, ওর সাদা চামড়ার কোনো দাম নেই। মেরুদণ্ডর হাড় যেমন মানব দেহে প্রয়োজন, ঠিক তদুরূপ একজন মুসলমানের ইমানের মেরুদণ্ডর হাড় হলো নামাজ, নামাজ, নামাজ। সেই নামাজ যদি না থাকে ওকে মুসলমান বলা যায় না।
কথা বুঝলেন না? সেই নামাজ যদি না থাকে আপনি কি করে তার পরিপূর্ণ ইমানদার বলবেন? পরিপূর্ণ একজন ইমানদারের ঘরের ছেলে বলবেন? পরিপূর্ণ আপনি কিভাবে একজন মুসলমান বলবেন? বাবাজি ভুল বুঝবেন না। শুকর মানুষ হতে যাচ্ছে, আর আমাদের ঘরের ইমানদারের ছেলেগুলো এরা বুনো সোর হতে চাচ্ছে। কথা বুঝলেন না? এরা আজকের কিছু কিছু ঘরের ছেলেরা এমন হয়েছে বাপ, ধর্ম মনে করেছে মনে হয় যেন অ্যালোপ্যাথিক ঔষধ। বুঝলেন না? এ বাবু উঠছেন কেন? আব্বা বাবাজি উঠছেন কেন? আর শুনতে পারে না? শোনেন, আমার দিকে তাকান। আজকের আমাদের কিছু ঘরের ছেলে এরা মনে করে বাপ ধর্ম মনে হয় অ্যালোপ্যাথিক ঔষধ। জি, একটা গাল টিপে ধরে গালে খাবিয়ে দেবে, এক গ্লাস পানি দেবে, হুড় করে পেটের মধ্যে চলে যাবে, ব্যায়াম ভালো হয়ে যাবে। তাই এবার এর নাম ধর্ম? এর নাম ধর্ম? ভাই ধর্ম মানার নাম ধর্ম, ধর্ম মানার নাম ধর্ম। মানলে ধর্ম, না মানলে কথা বলেন না, না মানলে কি অধর্ম। আজকে আপনাদের গ্রামে জলসা হচ্ছে, জলসা শেষ হবে 12টা 12:30টার ভিতরে। 12:30টায় জলসা শেষ হওয়ার পরে আজকে তো মাশাল্লাহ প্রায় বাড়ি সব লোক কুটুম, নাকি লোক কুটুম প্রায় বাড়ি সব 2-10 কেজি 5 কেজি করে মাংস গোস্ত আছে তো? হ্যাঁ, 10 কেজি 15 কেজি এক একজনের বাড়িতে অন্তত 20 কেজিও গোস্ত আছে, আছে না? জি, তাহলে গোস্ত আছে, একটু ভালো মন্দ আছে। তাহলে ভালো মন্দ খাওয়ার পরে এই জলসার পরে আপনারা এই ভালো মন্দ খেয়ে একটু গা হাত পা ম্যাচ ম্যাচ করবে। গা হাত পাগুলো কেমন হবে? তো সবাই না, জি কিছু যুবক ছেলে। জি, এখন আমি একটু বোঝানোর জন্য বলছি, শোনেন তো। গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, তো আপনার মনটা চাইছে যে ওই ফাঁকা মাঠটায় যাব। ওই যে খারাপ রাস্তা আছে, ওখানে একটা দোকান আছে না? কিসের দোকান? হ্যাঁ হ্যাঁ, বোতল সার দোকান। হ্যাঁ, বোতল পিস সাহেবের দোকান। কিসের দোকান? বোতল পিস সাহেব। বোঝেন তো? ওই যে ফাঁকা মাঠে আমি আস্তে আস্তে দেখছিলাম, আমি খোদা এখানেও, হ্যাঁ ও জিনিস এখানেও চলে এসে, তাও ফাঁকা মাঠে। হ্যাঁ এই শোনেন, তাহলে আপনি আমার কথাটা বোঝেন একটু। এখন ওই মদ আপনি যদি গিয়ে একটা বাংলা বোতল 1 বোতল টেনে দিলেন, কোনো খবর হলো না, টেনে দিলেন, আচ্ছা দিয়ে বাড়ি চলে আসবেন। আচ্ছা গ্রামে যখন ঢুকবেন, বাড়িতে যখন ঢুকবেন, গ্রামবাসী কি লাঠি সোটালে দাঁড়িয়ে থাকবে? এই তুই মদ খেয়েছি, তোর গ্রামে ঢুকতে দেবো না? থাকবে? আপনার বাড়ির থেকে কি তাড়াবে? সরকারিভাবে কোনো জেল জরিমানা হবে? গ্রাম্যভাবে কোনো বিচার হবে? কোনো কিছু হবে? হবে না। তাহলে আপনার দেখা যাচ্ছে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আপনার খাওয়া জায়েজ করতেছে, গ্রামেরও কোনো বিচার নেই, কিছু নেই, আপনি পুরো ফ্রি প্রত্যেক দিন খেতে পারেন। কিন্তু ভাই বাধা এক জায়গায় আছে। বাধা কোন জায়গায়? আপনি যদি মনে করেন যে আমি মুসলমান, আমি ইমানদার, আমার ধর্মে এই জিনিসটা খাওয়া যাবে না, আমার ধর্মে এই জিনিসটা খাওয়া হারাম, যদি আপনার মনের আদালতে এই বিচারটা দেন, মনের আদালতে যদি আপনি ধরা দেন, মনের কোর্টে, মনের পুলিশ প্রশাসনের থানার কাছে, মনের থানার কাছে যদি আপনি বিচার দেন যে আমার ধর্মে এই জিনিসটা খাওয়া যায় না, যদি আপনার বিবেকের কাছে আপনি ধরা দেন, আপনি কোশ্চিন কালো আপনি খেতে পারবেন? কথা বলেন। আপনি এখন যদি মনে করেন ধর্মে আমি বুড়ি আঙুল দেখাবো, দেখাও, তোমার এখন বুড়ি আঙুল দেখানোর সময়, তুমি দেখাও। জি, আল্লাহ কিচ্ছু বলবে না তো, আল্লাহ কিচ্ছু বলবে না। আল্লাহ তোমার খাওয়াবে, আল্লাহ পড়াবে, আল্লাহ ইজ্জত দেবে, আল্লাহ সম্মান দেবে, আল্লাহ সব দেবে, কোনো কিছু বাধা দেবে না। জি, কিন্তু ভাই দুনিয়াটা বেশি দিনের জন্য না। বাবাজি বাজারে গরুর মাংস বিক্রি হয়, টাঙিয়ে হয় না আপনাদের দিকে গরুর মাংস? জি, ওই তেঁতুলিয়া ব্রিজ ওইদিকে যাবেন, দেখবেন শুকুরের মাংস বিক্রি হয়, হয় না? শুকুরের মাংস হয় না? এখন আমি নাউজুবিল্লাহি মিন যালিক শুধু বোঝানোর জন্য, এখন আপনি মনে করছেন প্রত্যেক দিন গরুর মাংস খাই, তা আজকের একটু ওইটা নিয়ে আসবো,
আজকের একটু ওইটা নিয়ে আসবো। এখন ওইটা নিয়ে এসে যদি আপনি আনেন, ভাই গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, গ্রাম্যভাবে, সরকারিভাবে আর সামাজিকভাবে আপনার প্রতি কোনো জোল জরিপানা বিচার হবে না। হবে? কথা বলেন, হবে না। কিন্তু আপনার মনের দিকতে বলেন, মনের আদালতের কাছে মনে মনে নিজের বিবেকের কাছে ঝরা যদি দেন যে আমার ধর্মে, আমি মুসলমান, আমার ধর্মে এটা খাওয়া যায় না, আমি এটা খাবো না। কি অবস্থা করে দেখো। হ্যাঁ, পিছনেই মেলা, কি বাস পড়েছে রে আল্লাহ, কি জোরে চলে চেল্লাচ্ছে দেখো ওখানে। ওই দেখো, ওই মাইক্রোফোনটা ওদের কাছে দাও। এই মেলা বন্ধ হয়নি ছেলেরা? হ্যাঁ, তাহলে মিলাদ বন্ধ করে দাও। হ্যাঁ, হয় মিলাদ বন্ধ হয় নাই মেলা বন্ধ হোক, দুটো যেটা হোক একটা হোক। মিলাদ বন্ধ করে আমরাও চলো একটু হইহুল্লো করি, খাওয়া দাওয়া করি, ফুচকা টুচকা খাই। আর যদি মনে করছে না হুজুর মিলাদ বন্ধ চলবে, মেলা বন্ধ হবে, তাহলে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। দুটো একসাথে চলা যায় না। কথা বুঝলেন? এখনও লোকজন রাস্তাঘাটে ঘুরবে, এদিক মৌলবীরা গলা ফাটাবে আর তুমি ওদিক তুমি একদম বাউন্ডারি দেবে, এটা কখনো হয় না, কখনো হয় না। কমিটির ছেলেরা ওই মেলাটা বন্ধ করে দাও, মেলাটা বন্ধ করে দাও, আবার পরে চালাবে, পরে চলবে। আর রাত 10টা বাজতে যায়, এখনও দোকান পাশেরই খোলা থাকবে, তার মানে সকাল সকাল সেরে নিতে হয়। রাগ হচ্ছে বাবা? রাগের কিছু নেই বাবা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবী রওজা শরীফ আমার দেখা হলো না, নবী রওজা শরীফ আমার যাওয়া হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ আমার দেওয়া হলো না, নবী রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানি যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না, রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ আমার যাওয়া হলো না, নবী রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজানের ইমানদারেরা, সোনার মানিকেরা, ও মুমিনেরা, মুসলমানেরা, আমি আপনাদের কাছে বাবা শুরুতেই কোরআনে একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের আলোচনাটা করব। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি আল্লাহ আমার ইত্তেবা করো, আমি আল্লাহ আমার ইবাদত করো, আর আমার পরে বান্দারে তোমার বাপ এবং তোমার মাকে তুমি অনুসরণ করো, তোমার বাপ এবং মাকে তুমি ইহসান করো, বাপ মাকে সম্মান করো, পিতা মাতাকে
ভালোবাসো। আল্লাহ নবী বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আল্লাহ নবী বলেছেন, ছেলেরা, ওগো যুবকেরা, তরুণেরা, ও আমার আব্বাজানেরা, শুনে রেখে দেন, জান্নাত শুধু মসজিদে না, জান্নাত শুধু হজে না, জান্নাত শুধু তাসবিতে না, জান্নাত শুধু রোজায় না, জান্নাত শুধু দানে না, জান্নাত শুধু দাড়িতে না, জান্নাত শুধু নামাজে না। আল্লাহ নবী বলেছেন, ছেলেরা, জান্নাত হলো তোমার জনম দুঃখিনী গর্ভধারিণী তোমার মা জননীর পায়ের তলায়। সুবহানাল্লাহ বলবেন না? মহাব্বতে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন, এ ছেলেরা, শুনে রেখে দাও, তোমার বাপ মা এমন একটা নিয়ামত, তোমার মা এবং তোমার বাপ তোমার কাছে বড় নিয়ামত। আল্লাহ পাক সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ বড় নিয়ামত করেছে। আল্লাহ সন্তানের জন্য মা বাবাকে বড় নিয়ামত করেছেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, তুমি হজ পাকে গেলে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়েছো, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হজ করতে চলে গেলে, না 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 না, ওই হজ পাকে গিয়ে একবার তোমার হজের সওয়াব পাওয়া যাবে। কিন্তু নবী আমার, দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছে, যদি কোনো সন্তান তার মায়ের অথবা আব্বাজানের, তার আব্বাজানের অথবা আম্মাজানের একটাবার মহব্বতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, পিতামাতার অন্তরের দিকে একবার যদি মহব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ নবী বলেছেন, ও ছেলেরা, তোমার নামায় আমলে পিতা এবং মাতার মুখের দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে একটাবার যদি তাকাও, আমার নবী বলেছেন, ওই ছেলেটার নামায় আমলে 100 মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, জান্নাত শুধু মসজিদে নয়, জান্নাত শুধু কাবা বাইতুল্লায় নয়, জান্নাত শুধু রোজায় নয়, জান্নাত শুধু জাকাতে নয়, জান্নাত শুধু তসবিতে নয়, জান্নাত শুধু টুপিতে নয়, জান্নাত শুধু দাড়িতে নয়, জান্নাত শুধু জেকেরে নয়, জান্নাত হলো তোমার পিতা এবং মাতার পায়ের তলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ছেলে মেয়েরা, অনেক সন্তান আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি একবার নামাজের বিরোধিতা করব না, তবে সাথে সাথে সেই সন্তান তার মায়ের সাথে কথা বলে না। এরকম আছে না নেই? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান করে, সব করে, অথচ আব্বাকে আব্বা বলে ডাকে না, অথচ মাকে মা বলে ডাকে না। কারণ ওর বিবি বলে দিয়েছে, দেখো, যদি মায়ের সাথে কথা বলো তাহলে আমার সাথে তুমি কথা বলবে না, আমি বাপের বাড়ি চলে যাব। এখন এ মদ্দা লোক গাড়ল তো, এখনকার বেটা ছেলে, তরুণ, নওজোয়ান, তরুণ, এরা সব বউ পাগল। কথা বললেন না? আগেকার বাপ চাচারা, এইসব মুরব্বী বাপ চাচারা, আমাদের মা চাচিরা, জি, এরা সত্যিকারের আদব ছিল। বাড়িতে একটা পুরুষ মানুষ আসলে আমাদের মায়েরা, ওরা ঘরের ভিতর থেকে কথা বলবে, ঘরের ভিতরতে কথা বলবে, তোমার ভাই বাড়িতে নেই, তোমার চাচা বাড়িতে নেই, পরে আসবে। জি, আর এখনকার ভাবিরা, ভাই ঘরে শুয়ে রয়েছে, কেউ যদি আসে, ও ভাত ডিঙ্গে লাভ বেড়ে গিয়ে বলবে, কি হয়েছে বলো। কথা বুঝলেন না? এসব জি, আগের মা চাচিরা, ওরা বেটা ছেলের উপরে কথা বলতো না রে বাবা। নবীজি বলেছেন, যে বাড়িতে পুরুষের থেকে নারীর কণ্ঠর আওয়াজ বেশি, ওই বাড়িতে রহমত হয় না, ওই বাড়িতে আল্লাহর গজব হয়, ওই বাড়িতে কোনোদিন বরকত হয় না। জি, আজকে সমাজে দেখতে পাচ্ছেন না, মেয়ে ছেলে এখন প্রায় 100-র ভিতরে 90টা ফ্যামিলিতে মহিলারা হলো মোড়ল। জি, আর এই বেটা ছেলেগুলো হলো ওর গোলাম, ওর বোর গোলাম। নবীজি বলেছে, ছেলেরা, জান্নাত হলো মায়ের পাততলায়, আর এ বলছে মৌলবীদের কথা বাদ দাও দিন, জান্নাত হলো আমার বোর পাততলায়। জান্নাত বোর পাততলায়। বাবাজি, ভুল আমাকে বুঝবেন না, ওই
বাপ মরে গেছে, মা বেঁচে আছে। এই শুনছেন? বাপ মারা গিয়েছে আর মা জননী বেঁচে আছে। তো বছরের শেষে ওর বাপের জন্য গ্রামের ইমাম সাহেবের দাওয়াত করেছে আর 2 হাঁড়ি বিরিয়ানি করেছে। এলাকার যত বাচ্চা কাচ্চা আছে, ফকির মিসকিন আছে, মাদ্রাসার হাফেজ সাহেবদের ডেকে, ইমাম সাহেব মুসল্লিদেরকে ডেকে ওর বাপের নামে 2 হাঁড়ি বিরিয়ানি করে আর 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ওর বাপের নামে সবরেসানি করছে। আলহামদুলিল্লাহ, বাপের কবর জিয়ারত করছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু ও জিন্দা মা, যে মাটা বেঁচে আছে, ওই বিরিয়ানি 1 প্লেট পেল না। এই বুঝছেন? বুঝতেছেন? হ্যাঁ, এরম তেফেরেঙ্গা মাল আসে না নেই? হ্যাঁ, কটানো বা জি। তবে আপনাদের এখানকার এলাকার এরা খুব ভালো, এরা মাস সেবা করে। আমার ভাবিগুলো আরো ভালো, সাউরি পাগল সব। কথা বলেন, সাউরির না দিয়ে ভাবিরা খায় না, সাউরি না দিয়ে ভাবিরা খায় না। কথা বুঝলেন? ওই যা বলছি সব আমাদের ওই কলকাতা সাইডের কথা বলছিস, শোনেন। তো সেই মা পেল না। আপনি বলুন, ওই বিরিয়ানিকে হালাল হয়েছে তো? ওই বিরিয়ানি খাওয়া যাবে? ওই বিরিয়ানিতে কোনো রহমত হবে? বাপের আত্মায় শান্তি পাবে? ইস, ছেলেরা কি ভুল করছো তুমি, কি ভুল করছো? মা বাপকে ভুলে যেও না। আব্বাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, সোনার চাঁদেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আমি আপনাদের কাছে বাবা পিতা মাতার সম্পর্কে আমার কমিটি ভাইয়েরা একটু বললো, হুজুর মায়ের কথা একটু বলবেন। তাই আমি আপনাদের কাছে কোরআনের এই আয়াতটা সম্মুখে রেখে আমার আলোচনা শুরু করেছে। আল্লাহ নবী বলেছেন, ও ছেলেরা শুনে রেখে দাও, যদি তোমার বাপ আর মা সন্তানের জন্য দোয়া করে, যদি কোনো বাপ আর মা ছেলের জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেছেন ওই দোয়াটা কোনো দিনের জন্য মিস হবে না। বন্দুকের গুলি মিস হবে, তো মা বাপের দোয়া কখনো মিস হবে না। আল্লাহ নবী বলেছেন, ও ছেলেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পিতা মাতা যদি সন্তানের জন্য নেক দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে, তো এই নেক দোয়া কখনো মিস হবে না। নবী আমার পরেই বললেন, ও ছেলেরা শুনে রেখে দাও, ওই বাবার মা যদি সন্তানের জন্য বদদুয়া করে, আল্লাহ নবী বলেন বন্দুকের গুলি মিস হবে, তো মা বাপের বদদুয়া মিস হবে না। শুধু দোয়া নেবে, বদদুয়া লবা না। কিছু কিছু মানুষ আছে সুবিধেবাদ জিন্দাবাদ, যেদিকে পড়ে পানি সেদিকে ধরো সাথী, যেদিকে পড়ে পানি সেদিকে ধরো সাথী করলে হবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, আল্লাহ বলে নাব্বিবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলী। আল্লাহ বলে বান্দারে, আমার দয়াটা যত বড়, আমি আল্লাহ, আমার দয়া মায়া যত বড়, আমি আল্লাহ, আমার আযাবটাও তত বড়। ও ছেলেরা শুনে রেখে দাও, আজকে ধর্ম নিজের মতো করে বেড়াচ্ছে বাবা। আব্বাজান ইমানদারেরা, আল্লাহ নবী বলেছে, ছেলেরা যদি তোমার মা জননী নেক দোয়া করে, ওটা মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে। নবী পরেই বললেন, যদি বাপ মা সন্তানের জন্য বদদুয়া করে, ওটা মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে। কিছু কিছু সন্তান আছে বাপ মার সাথে এমন ব্যবহার করে না, এই বদদুয়া হাত তুলে করতে লাগে না, অন্তর্দে হয়ে যায়, হয় না? কথা বলে। আবার কিছু কিছু সন্তান এমন আছে বাপ মার সাথে এমন ভালো ব্যবহার করে, হাত তুলে দোয়া করতে লাগে না, অন্তর থেকে দোয়া বেরিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে, হয়নি? কথা বলবেন। বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। এটা হলো নেক দোয়া। রসুলের ওই হাদিসের দিকে তাকিয়ে দেখে
বাইজিদ বোস্তামির দোয়া আল্লাহ কবুল করেছে, মা জননীর দোয়া কবুল করে বাইজিদ বোস্তামি ওলি হয়েছে। এটা নবীর হাদিসের ওই কথাই নেক দোয়া। এবারে নবীজি বলেছে মা যদি বদদুয়া করে, মা যদি বদদুয়া করে ছেলের কবরের আযাব হবে, ও আযাব কেউ মেটাতে পারবে না। বন্দুকের গুলি মিস হবে তো মায়ের বদদুয়া মিস হবে না। এবারে বদদুয়ার ওয়াজটা একটু করব, আপনাদের শুনতে হবে। শুনবেন তো? কথা বলেন, শোনেন ভাইরে বাবাজিরা। বিশ্বনবী হাবিবুল্লাহ জানাবে বাবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক বললেন বদদুয়া। আল্লাহ পাকের একজন জবরদস্ত আল্লাহর ওলি আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি, জি এই শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি উনি 1 তারিখে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়েছে হজ পাকে। তো হজ পাকে গিয়ে হুজুর আমার একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাবু আমার ওয়াজ একেবারে শেষের দিকে, প্রায় শেষের দিকে, কথা বুঝলেন? আমি কি কোথায় বলতে বলতে সময় হয়ে গেছে, মোবাইল তাকিয়ে দিকে হয়ে গেছে, ওয়াজ টাইম শেষ, কথা বুঝলেন? আমি ওয়াজ এখনো পুরো শুরু করতে পারিনি, আমি শুধু এদিক সেদিক করে একটু লাইন করে আনছিলাম। এবার ওয়াজ শুরু করবো, মোবাইল খুব বার করতে কি টাইম শেষ, বেশি সময় নেই আমার পরে আবার আন্তর্জাতিক বক্তা আসবে রে বাপ, তার ওয়াজ শুনতে হবে। এই জন্য আমি যতক্ষণ আছি একটু মন প্রাণ আমার দিকে দিয়ে একটু শোনো বাপ, একটু শোনো। তো আল্লামা শিবলি নোমানি উনি হজ পাকে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর দেখছে এক যুবক কাবা শরীফের গেলাপ ধরে হাউ মাউ করে চিৎকার চেঁচামেচি করে হাউ মাউ করে কাঁদছে, হাউ মাউ করে চিল্লে চিল্লে কাঁদছে। আল্লামা শিবলি নোমানি দেখছে ছেলেটার চোখ দুটো অন্ধ, ছেলেটার চোখ দুটো অন্ধ আর একটা পা কাটা। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, একটা পা তার কাটা, চোখ দুটো তার অন্ধ। তা আল্লামা শিবলি নোমানি ছেলেটার কাছে গিয়েছে, গিয়ে বলছে বাবু তুমি এরকম করে কাঁদছো কেন বাবা, তোমার কি হয়েছে, তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন দোষ করেছো যে তুমি হাউ মাউ করে চিৎকার চেঁচামেচি করে কাঁদছো? ছেলেটা বলছে হুজুর আপনার পরিচয়? বলছে বাবা আমি হলাম শিবলি নোমানি। ও শুনেছে শিবলি নোমানি বলে একজন মস্ত বড় বুজুর্গ বান্দা, আল্লাহওয়ালা বান্দা, আল্লাহ বড় মাকের একজন আলেম বান্দা ওই শিবলি নোমানি। তো ইনি তখন বলছে হুজুর আমি আপনার পরিচয় শুনেছি, আপনার নাম শুনেছি, তা আপনি কি সেই ব্যক্তি? বলে বাবা হ্যাঁ আমি সেই ব্যক্তি। তা বলছে হুজুর আমার দুঃখের কথাটা তাহলে আপনাকে একটু বলি, আপনি শোনেন, শুনে আমাকে একটু সৎ পরামর্শ দেন, আমি কি করব? বলছে বাবা বলো। তা ছেলেটা বলছে হুজুর আমার যখন 8 বছর বয়স আমার আব্বা মারা যায়। ভালো করে শুনবেন, আমার যখন 8 বছর বয়স আমি নবীর ওই হাদিসের দিকে তাকিয়ে ওয়াজ করছি, যেহেতু নবী বলেছে মায়ের বদদুয়ায় কি হয়, আমি ওইটার দিকে তাকিয়ে একটু ওয়াজ করছি, শোনেন। তো বলছে হুজুর আমার আব্বা মারা যায়, আমার তখন 8 বছর বয়স। তো 8 বছর বয়স হুজুর আমার মা জননী আমাকে নিয়ে লালিত পালিত করে। আমার মা দ্বিতীয় কোনো বিয়ে করিনি, আমি ছেলে। আমার মুখের দিকে তাকিয়ে, আমার আব্বা ছিল খুব গরিব, আমার আব্বা খুব গরিব, আমাদের অর্থ জমি জায়গা তেমন কিছু ছিল না। আমার আব্বা ব্যবসা করতো, ওই জঙ্গলে কাঠ কাটতো, কাঠ কেটে কাঠটা বাজারে বিক্রি করতো, ওইভাবে আমাদের সংসার চলতো। তো হুজুর আমার আব্বা মারা গেলে আমাদের খুব দুর্ভিক্ষ, খুব অনাটন যায়। তো আমার মা কি করলেন, ওই পরের বাড়ি কাজ করতে যেতেন, একটু যারা অবস্থাশালী তাদের বাড়িতে কাজ করতেন। তো কাজ করে যা খেতে দিত ওই 2 মাই বেটায় আমরা খাওয়া দাওয়া করতাম, আমাদের কোনোদিন কোনো সময় কোনো রকম খাবারটা হতো। তো হুজুর আমার মা আলেম ছিল, আমার মা কোরআনের হাফেজ ছিল, আমার মা নামাজি ছিল, আমার মা তাহাজ্জুদ গুজারি ছিল, আমার মা আল্লাহর আবেদা সালেহা নেককার বান্দি ছিল, আমার মা পরেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল। হুজুর আমি ছেলে, আমাকে নামাজ শেখালো, আমি ছেলে আমাকে কোরআন শেখালো, আমি ছেলে আমাকে ধর্ম শেখালো, আমি ছেলে আমাকে দিন শেখালো, আমাকে নামাজ শেখালো, দিন শরিয়াতের জ্ঞান দিল। জ্ঞান দিতে
দিতে দিতে হুজুর আমার যখন 16 বছর বয়স আমার যখন হয়ে গেল, আমার মা আমাকে বললেন, বাবা তোমার তো বড় হয়েছো বাবা, এবারে তোমাকে একটা কাজ করতে হবে। তা একটা কি কাজ করবে? আমি বললাম, মা আমি কি কাজ করব? মা বললেন, বাবা কি আর কাজ করবে, আমরা তো গরিব, এক কাজ করো, তোমার আব্বা ওই জঙ্গলে কাঠ কাটতে যেত, ওই কাঠ কাটা কুড়ুলটা আমি মা যত্ন করে রেখেছি বাবা, ওই কুড়ুলটালে জঙ্গলে কাঠ কেটে আনো, যাও ওই কাঠ কেটে বাজারে বিক্রি করবে, আমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে। হুজুর আমার মায়ের কথা আমি কুড়ুলটা ধরে নিলাম, কুড়ুলটা নিয়ে জঙ্গলে গেলাম, আমি কাঠ কাটি, ফজরের নামাজ পড়ে যাই, জোহরের রক্তে চলে আসি, আবার জোহরের নামাজ পড়ে কোনোদিন যাই কোনোদিন যাই না। হুজুর এইভাবে এই ধরেন বাবুকে, একটু পড়ে যাবে নাকি, স্টেজটা এই সিঁড়িটা পুরো খাড়া, ওই দেখো দেখেছো, যে কোনো একটা পড়ে গেছে। শোনেন বাবাজি আমার দিকে একটু তাকান গভীর মনোযোগ দিয়ে। কাঠ কাটে, কাঠ কেটে বাজারে বিক্রি করে, এইভাবে সংসার চলতে লাগলো। চলতে 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 হুজুর আমার 24 বছর বয়স হয়ে গেল। হুজুর আমার যখন 24 বছর বয়স হয়ে গেল, হুজুর আমার মা আমাকে বলল, বাবু এবারে তোমার বিয়ে করার দরকার আছে বাবা। আমি বললাম, মা এক্ষুনি আমি বিয়ে করব না, আমি একটু পরে বিয়ে করব। আমার মা বলল, খোকা নবীর হাদিস কি তুমি পড়নি? সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যায়, বাপ্পার কর্তব্য উপযুক্ত বয়সে বিয়ে দেবা। বাবা তোমার আব্বা বেঁচে নাই, তোমার আব্বা যদি বেঁচে থাকতো তোমার দায়িত্বটা তোমার আব্বার প্রতি থাকতো, কিন্তু তোমার আব্বা বেঁচে নাই, তোমার আব্বার দায়িত্ব আমি তোমার মা আমার প্রতি আছে। হুজুর আমার মা জননী সাদা মনে কাদা নাই, আমার মায়ের মনটা ছিল সাদা, আমার মায়ের মনটা ছিল পরিষ্কার, আমার মা ছিল ভালো, আমার মা ছিল আবেদা সালেহা, আমার মায়ের মনে হিংসা ছিল না, আমার মায়ের মনে কোনো ক্ষোভ ছিল না, আমার মায়ের অন্তরটা মলিন ছিল, আমার মায়ের মনটা এত দিল সাদা ছিল হুজুর বলা যাবে না। হুজুর আমার মা জননী একটা মেয়ে দেখলো, মেয়েটা সে মুনাফিকের বাচ্চা, মুনাফিক ছলনাবাজ, আমার মায়ের সম্মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, আমার মায়ের সম্মুখে আদব করে, আমার মায়ের সম্মুখে ভালো সাজে, যাতে করে আমার মা জননী যাতে মেয়েটাকে পছন্দ করে নাই। হুজুর মা জননীর দোষ দেব না, কপাল আমার খারাপ। হুজুর আমার মা ওই মেয়েটাকে বিয়ে করেছে, বিয়ে আমার মা জননী ওই মেয়েটাকে এনে বাড়ির বৌমা বানিয়েছে, আমার সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে হুজুর আমি যতটা আমার স্ত্রী পেয়ে আমি খুশি হয়েছে, আমার থেকে বেশি খুশি হলো আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা, আমার আম্মা জান। হুজুর আমার মা এত খুশি হলো, আমার মা এত আনন্দিত হলো। হুজুর মা আর বেটিতে, মা আর বৌমা, আমার মা জননী মেয়ের মতো সেবা করে, আমার মা নিজের সন্তানের মতো সেবা করে। আমার মা একা থাকে, আমার মা গল্প গুজব করে। ও নওজোয়ানেরা, তরুণীরা, মা আমার বিরাট ভালো, কিন্তু আমার স্ত্রী ছিল হিংসুটে, আমার স্ত্রীও ছিল লোভী, আমার স্ত্রী ছিল কালো মনা, ভালো না, আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রী ছলনাবাজ, আমার স্ত্রী ছিল লোভী, আমার স্ত্রী ছিল একলা খাবো একলা লোবো, আমার স্ত্রী ভালো না, আমার মাকে সহ্য করতে পারে না, আমার মাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, আমার মাকে মেরে ফেলার চক্রান্ত করে, আমার মাকে গালিগালাজ দেয়। হুজুর আমার বউর সাথে আমার স্ত্রীর ঝগড়া শুরু হয়ে যায়। হুজুর আমি শুনেও শুনি না, কান দিয়েও দেই না, শুনেও আমি শুনি না। হুজুর আমি কাকে কি বলবো? হুজুর আমার মাকে যদি বলি মা জননী দুঃখ পাবে, আর বিবিকে যদি বলি বিবি আমার দুঃখ পাবে। হুজুর আমি কাউকে বলি না, কাউকে জানাই না। হুজুর
আমি সকালবেলা ফজরের নামাজটা পড়ে আমি জঙ্গলে চলে যাই, জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। সারাদিন কাঠ কেটে কেটে বাড়ি আসি, আমি সংসারে কান দেই না। হুজুর একটা দিনের ঘটনা মনে পড়ে যায়। হুজুর একদিন ওই বাজারের যত খরিদ্দার আমার কাছে কাঠ কেনে, ওই খরিদ্দারেরা আমাকে একদিন বলল, বাবা একটু কাঠ আগামীকালকে দুটো কাঠ বেশি করে আনতে পারবে বাবা? বাবা টাকা নাও, টাকা নিয়ে দুটো কাঠ বেশি করে আনতে পারবে? আমি বললাম জি আনতে পারবো। হুজুর আমার কাঠের অর্ডার পড়েছে, অনেকটা অর্ডার পড়েছে। আমি ফজরের নামাজ পড়ে আমার বিবিকে বললাম, বিবি রে আজকে আমার অনেক কাঠ কাটতে হবে। ওরে বিবি রে আমার অনেকটা কাঠ কাটতে হবে। ওরে বিবি আজকে আমি দুপুরবেলা বাড়ি আসবো না, আজকে আমি জোহরে বাড়ি আসবো না, আমার অনেকটা কাঠ কাটতে হবে। বাজারে অর্ডার পড়ে গিয়েছে, কাঠ তাদের দিতে হবে। ওরে বিবি রে দুপুরের খাবারটা আমার জঙ্গলে একটু হ্যালো 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 বাবু বলছে, হুজুর আমার বিবিকে আমি বলে আমি জঙ্গলে চলে গেলাম। আবাদান ইমানদারেরা, সোনার মানিকেরা, ছেলে জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে গিয়ে আমি কাঠ কাটতে আরম্ভ করলাম। কাঠ কাটতে 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 হুজুর জোহরে রক্ত হয়ে গেল। জোহরে রক্ত যখন হয়ে গেল, হুজুর কাঠ কাটা কাজ বিরাট কষ্টের কাজ, কুরুল চালানো কাজ বিরাট কষ্টের কাজ। হুজুর আমি জোহরে রক্ত হয়ে গেল, আমার কাছে একটা পাটি ছিল, ওই পাটিটা বিছিয়ে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলাম। হুজুর নামাজ কালাম পড়ে হুজুর আমি অপেক্ষা করি আমার বিবি আসবে, আমার বিবি আসবে। হ্যালো চেক এইরকম